বুঝলাম আল্লাহর আইন মোতাবেক জমিনের উপরে ইবাদত করলে মরার পরে আল্লাহ আমাকে জান্নাত দিবে, কিন্তু দুনিয়াতে যে আমি বাঁচি থাকতে আমার পেট আছে, এই পেটে খিদা লাগলে কি আল্লাহর ইবাদত করলে আল্লাহ খাদ্য দিবে? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, বান্দা নো টেনশন ডো ফুর্তি, আমি আল্লাহ তোকে বলে দিলাম তুই শুনে নে। ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন, বান্দারে যদি আমি রবের গোলামি করার জন্য আমার ঘরে তুমি যাও, তুমি যদি সালাত কায়েম করো, আমি আল্লাহ বলে দিলাম তোমার খিদা লাগলে খাদ্য আমি দেব, ভয় পাইলে নিরাপত্তার চাদর আমি আল্লাহ তোমাকে দিয়ে রাখবো। ভাইরা আমার, আর লম্বা নাই, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, মা গো সময় যেন নষ্ট না হয়, খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। আবারও বলেন, বাজান গোলামি করব কার, সাহায্য চাইব কার? দেখেন বাজান, সাহায্য যে আল্লাহর আসবে যদি আমার গোলামি ঠিক থাকে। কেমনে সাহায্য আসে? মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে রেকর্ড করে নিয়ে যাবেন, মোবাইল যদি না থাকে অন্তরের মধ্যে রেকর্ড করে নিয়ে যাবেন। বাজান জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছি, কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাফনে কাপড় তৈরি হয়ে গেছে। আর দিনাজপুরের বাবারা, করিমুল্লাপুর এলাকার বাপ্পাইরা, অত্র মাহফিলে আগত সমাগত সমবেত দিনদার বাপ্পাইরা গো, এই পাগলকে অবহেলা করবেন না। এই পাগলকে আমার আল্লাহ আপনাদের দোয়ার বরকতে, আল্লাহ তার দয়ার মেহেরবানিতে প্রতিটা বছর গোটা রমজান মাস সোনার মদিনায় রাইখা দেয়। এই তো আগামী 2026 সালের 21শে ফেব্রুয়ারিতে আল্লাহ যদি বাঁচা রাখেন ইনশাআল্লাহ আবার মদিনায় যাব। যারা মদিনায় যান, মসজিদে বেলাল অনেকে চিনেন, এই মসজিদে বেলালের পাশে বাজান আমার থাকার জায়গা। আল্লাহ পাক আমাকে প্রতিটা বছর বহু বছর যাব তো এখানে রেখে দিয়েছেন। আমার বন্ধুগণ মৃত্যু পর্যন্ত সোনার মদিনায় আশেক রসুল মসজিদে বেলালের পাশেই আমার থাকার জায়গা। আমি কোন বা পথে মদিনাতে যাই। মন চায় আপনাদের মদিনার প্রেম অন্তরে জায়গা দেওয়া, এটাও ইবাদত। মদিনাওয়ালাকে মহব্বত করে, এটাও ইবাদত। তো বলেন না, আমি কোন বা পথে মদিনাতে যাই। সবাই আমি কোন বা পথে। আল্লাহ তুমি সবার ভাগ্যে নসিব করে দাও, কবুল করে নাও আল্লাহ। বলেন আমিন। আমি কোন বা পথে মদিনাতে যাই। সবাই আমি কোন বা পথে মদিনাতে যাই। ঘুমিয়ে আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। ঘুমিয়ে আছেন দিনের নবী, আমি কোন বা পথে মদিনাতে যাই। আমি কোন বা পথে মদিনাতে যাই। রওজা শরীফ বহু দূরে, লোহিত সাগরের পরে। উম্মতেরা কাছে থেকে, উম্মতেরা দূরে থেকে সালাম দিলে নবী আমার শুনতে পায়। নারায়ে তাকবীর। আমি কোন বা পথে মদিনাতে যাই। আমি কোন বা পথে মদিনাতে যাই। ঘুমিয়ে আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। ঘুমিয়ে আছেন দিনের নবী, আমি কোন বা পথে মদিনাতে যাই। আমি জীবনে একবার মালিক মদিনায় যাব। আমি জীবনে একবার আল্লাহ মদিনায় যাব। মদিনায় যাব, মদিনায় যাব, জোরে মদিনায় যাব, মদিনায় যাব। রওজার কাছে যাইয়া আমি, রওজার কাছে যাইয়া আমি নবীজিকে সালাম জানাবো, সালাম জানাবো, সালাম জানাবো। মদিনায় যাব, মদিনায় যাব। বলেন আল্লাহু আকবার।
আমার ভাইরা, আমার বন্ধুরে, ওই মদিনার দেশের একটা ঘটনা শোনায়। ইবাদত করেছিলেন মহিলা আল্লাহর, সাহায্য করেছিলেন আল্লাহ। বাবাজি দিলের কান লাগায় কথাটা শুনবেন বন্ধু। কষ্ট হইতেছে নাকি আপনাদের? শাসন আমলের খলিফা তখন ছিলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। খেয়াল করেন, দিলের কান লাগাবেন বাবা। হয়তোবা জীবনে ওয়াজটা শুনছেন কিনা জানি না, মনে হবে যে হুজুর এই তথ্যটা কুড়ি পাইলেন। বাজান রে, কোরআন হাদিসের অগাধ জ্ঞান। কোরআন একটা মহাসাগর। এই কোরআনের ব্যাখ্যার শুরু আছে, শেষ নাই। পৃথিবীতে কোনো জানলেওয়ালার ক্ষমতা নাই কোরআনের ব্যাখ্যা শেষ করতে পারে। তাম দুনিয়ার সমস্ত সাগর, উপসাগর, মহাসাগর, নদ নদী, খাল বিল, পুকুরের পানি যদি কালি হয়ে যায়, আর তাম দুনিয়ার সমস্ত গাছ বৃক্ষ তরুলতা যদি কলম হইয়া যায়, আমার ভাইরা আল্লাহর কোরআনের ব্যাখ্যা শুরু করতে পারবে, শেষ করতে পারবে না। ঠিক কিনা বলে? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলের ঘটনা। হযরত ওমর প্রতিদিন প্রজাদের খবর রাখতেন, উম্মতের খবর রাখতেন। উনি দিনের বেলায় ঘোরাঘুরি করতেন না, রাত্রি বেলায় প্রজারা যখন ঘুমাইতেন, মদিনাবাসী যখন ঘুমাইতেন, প্রেসিডেন্ট হওয়ার পর হযরত ওমর উনি মনে মনে ভাবতেন, আমি একটু রাত্রেবেলায় ঘুরে ঘুরে দেখি মক্কা মদিনার কোনো অলিগলিতে কেউ কোনো সমস্যা আছে কিনা। কারণ আমার মন বলে ক্ষমতা শুধু বসে থাকলে হবে না, জনগণের খোঁজ খবর রাখাটাও ইবাদত। জনগণের খোঁজ খবর রাখাটাও কি বলেন, কি ইবাদত? হযরত ওমর ডাক দিয়ে বললেন, আল্লাহ, যদি আমার রাজ্যে একটা কুকুর না খেয়ে মারা যায়, কাল কিয়ামতের ময়দানে মামলার আসামি হইতে হবে। ওমর এই চিন্তা করে বেরিয়ে পড়লেন। আমার ভাইরা ঘুর ঘুর করে ঘোরা শুরু করলেন। হঠাৎ করে ওমর আমার ভাইরা মদিনার তাঁবুর এক পাশে দাঁড়াইয়া উনি বুঝতেছেন এই তাঁবুর মধ্যে কোনো সমস্যা আছে কি না। বাজান রে, ওমর ভাবতে ভাবতেই ওমরের কানে আওয়াজ চলে আসলো। ওই তাঁবুর ভিতর থেকে দুইটা বাচ্চার কান্নার আওয়াজ আসে। খুব খেয়াল করেন, দুইটা বাচ্চার কান্নার আওয়াজ আসে। এক নাম্বার, একবার ছেলে কান্দে, আর একবার মেয়ে কান্দে। ছেলে আর মেয়ে দুইজন মিলিয়া মাকে জড়ায় ধরে কান্দা ডাক দি। ছেলে কখনো বলে, মা গো, আমাদের বাবা নাই, তাই বলি কি কেউ নাই? মেয়ে আবার বলে, ভাইয়া তুই কান্দিস না, যার বাবা নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই। মা সন্তানদের মাথায় হাত বুলায় কয়, বেটারে বেটি, ঠিকই বলেছি, বাবারা হলো পরিবারের হেড, বাবা হলো পরিবারের বড় গাছ। এই বট গাছ যদি মরে যায়, পরিবার অন্ধ হইয়া যায়। এই মহিলা ডাক দিয়ে বলতেছে, বেটারে বেটিরি, তোদের বাবা নাই, তাতে কি হয়েছে? আমি তো আছি। হযরত ওমরের কথা আমার ভাইরা, হযরত ওমরের কর্ণ করে কথাটা লেগে গেল অন্তরাত্মায়। কথাটা কেমন জানি প্রভাব বিস্তার লাভ করলো। ওমর বলতে যে ঘটনা কি, এইভাবে বিধবা নারী কি জন্যে বলল, আর এই বাচ্চারা বাবা হারাইয়া কেন মার কাছে কি খাবার চায়? ছেলে আর মেয়ে ডাক দিয়ে কয়, মা গো, আব্বা বেঁচে থাকতে কত দামি দামি খাবারও পাইছি মা। ওই মা আমাদেরকে আর কপালে নসিবে নাই ভালো খানা পিনা। ডাক দিয়ে কয়, মা ডাক দিয়ে কয়, কি খাবার মন চায়? ছেলে মেয়ে দুইজন ডাক দিয়ে কয়, মা গো, আমাদের আব্বা বেঁচে থাকতে আব্বা আমাদেরকে কষ্ট করে কামাই করে এনে দিত। আব্বা আমাদেরকে মাঝে মধ্যে আটা থেকে রুটি আটা আনত, তুমি রুটি বানিয়ে দিতা আর গোস্ত ভুনা করে দিতা। মা গো,
আব্বা নাই, কত মাস হয়ে গেল ভালো খাবার পাই না, শুকনা খেজুর আর পানি খেয়ে কয়দিন চলা যায় মা। আমার ভাইরা হযরত ওমর কয় সর্বনাশ, আমার রাজ্যে এইভাবে বিধবা নারী আর এতিম বাচ্চারা আছে, এটা আমি তো বুঝতেই পারি নাই। তাদের বাবা নাই, তাদের তো আল্লাহ আছে। হযরত ওমর একটা দৌড় মেরে নিজের রাষ্ট্রীয় কোষাগারে চলে গেলেন। রাষ্ট্রের কোষাগারে যাইয়া তিনি নিজে প্রেসিডেন্ট হইয়া পিঠে এক বস্তা আটা নিলেন। এজন্যই তো কবি নজরুল বলে গিয়েছিলেন, অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে আটার বস্তা পিঠে করে নিয়া সেবিত দুস্থ মায়ে। হযরত ওমর পিঠে করে আটার বস্তা নিলেন, রাষ্ট্রীয় কোষাগার থেকে দুম্বার গোস্ত নিলেন। গোস্ত নিয়ে তড়িৎ গতিতে তার সঙ্গীদেরকে নিয়ে সঙ্গে করে নিয়ে চলে গেলেন বিধবার বাড়িতে। বাড়ির কাছে যা ডাক দিয়ে বলতেছেন, আমি প্রেসিডেন্ট ওমর, আমি তার কাছে গেলে সে আমাকে মন্দ বলতে পারে, যাকে তাকে বলে আমারে মাফ করে দিতে, আর বলে দিও প্রেসিডেন্ট ওমরের পক্ষ থেকে আটার গোস্ত আসছে, তিনি যেন তার ছেলে মেয়েকে খাওয়ায়, জলদি করে যেন ভুনা করে আর যেন রুটি তৈরি করে দেয়। বাজান তাই হলো, ওমর পাশে দাঁড়াইল। প্রহরীরা যারা ছিলেন, রাজসৈন্য যারা ছিলেন, তারা প্রেসিডেন্ট পক্ষ থেকে বিধবা নারীর বাড়িতে দিয়ে দিলে। বাড়িতে দেওয়ার পর এবার বাজান মা আর ছেলে আর মেয়ে তিনজন মিলে শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল পড়েন না, আলহামদুলিল্লাহি রাব্বিল। এবার মা আর মেয়ে আর ছেলে দুইজন ডাক দিয়ে কয়, মা দেরি করার দরকার নাই, জলদি করে রুটি তৈয়ার কর আর গোস্ত বোনা কর। রুটি তৈয়ার করতে কোনো ভেজাল হয় নাই, কিন্তু গোস্ত বোনা করতে যায়া বাইরা আমার ভেজালে পড়ে গেল। ও বাবাজি, সৌদি আরবের মানুষেরা, আরব আমিরাতের লোকেরা, নারী পুরুষেরা গোস্তর তরকারি খুব কম খায়, বেশিরভাগ গোস্ত পুড়িয়া খায়, আদা কাঁচা গোস্ত খায়। বাজান তারা পোড়া গোস্ত বেশি পছন্দ করে, সিদ্ধ গোস্ত তারা পছন্দ বেশি করে, মশলা ভুনা এগুলো তারা কম পছন্দ করে। কিন্তু ওই ছেলে মেয়ের আকুল আবেদন, আমাদের বাবা নাই, তাইতে কি হয়েছে মা গো, তুমি গোস্ত বুনা করে দিবা, রুটি তৈরি করে দিবা। অনুরোধ করে বিনয়ের সহিত বলবো, এদিক সেদিক তাকাবেন না, একটু বেখেয়াল হবেন না। একটু বেখেয়াল হইলেই কিন্তু আলোচনা বুঝবেন না, সাবজেক্টের পয়েন্ট হারিয়ে ফেলবেন। আমার বন্ধুগণ তখন আফসোস করবেন। একটু খেয়াল করে শোনা চাই বাবা। কোরআন যদি মনোযোগ সহকারে শোনেন, আল্লাহ পাক হেদায়েত দিয়ে দিবে, আল্লাহ বুদ্ধিমানের টিকিট দান করে দিবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এইবার রুটি তৈরি হয়ে গেল, গোস্ত ভুনা করতে যখন গেল ভেজাল লেগে গেল। গোস্ত ভুনা করতে যাইয়া মহিলা দেখতেছি, যেই পরিমাণ ভুনা করতে গেলে যেই পরিমাণ তেলের দরকার, যেই পরিমাণ ওয়েলের দরকার, তৈলের দরকার, তেল নাই। এখন তেল কোথায় পাই? মহিলা যখন রান্না বন্ধ করে দিল, ছেলে আর মেয়ে আইসা ডাক দিয়ে কয়, মা গো সমস্যা কি জানবার চাই? মহিলা ডাক দিয়ে কয়, আসলে যার স্বামী নাই, যাদের বাবা নাই, তাদের জ্বালার শেষ নাই। এ বাড়িওয়ালি মা বোন, স্বামীকে কত কত যন্ত্রণা দাও, বাজার থেকে এইটাই নো, এইটাই নো, এইটাই নো, আবার ছেলে মেয়েকে আব্বা এইটাই নো, এইটাই নো, এইটাই নো। এই মানুষটা যেদিন মারা যাবে রে, ওই দিন তুমি কার কাছে আবদারগুলো করবা? একটু খেয়াল করে শোনো বাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসনামের ঘটনা। মহিলা ডাক দিয়ে কয়, বেটির বেটারে, যে পরিমাণে তেলের দরকার, তেল এক ফোঁটাও নাই। মেয়েটা ডাক দিয়ে বললেন, মা টেনশন করার দরকার নেই, পাশের বাড়ির থেকে একটু তেল আনেন না মা। ও মা, ভিক্ষা করবেন না, আপনি সহযোগিতা চাইবেন, হাওলা চাইবেন, কর্জে হাসানা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মহিলাটা দেরি করলেন না। বেটা আর বেটির মুখে হাসি ফোটানোর আশায় উনি চলে গেলেন দানবীরের বাড়ির কাছে। অবাজান ধনী মহিলার বাড়ির কাছে গেল। বাড়ির কাছে যাইয়া সুন্দর করে বললেন, আসসালামু আলাইকুম মিয়া আহলাল বাইত। সালাম দেওয়ার পরে মহিলা কোরআন থেকে আয়াতখানা তেলাওয়াত করে ইবাদতকারী হিসেবে বলে দিলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। একটু বোঝেন, একটু খেয়াল করেন, ডিপলি চিন্তা করেন।
আবেগ দিয়া নয়, বিবেক দিয়া বোঝেন, মগজ দিয়া বোঝেন। মহিলা কোরআনের আয়াত তেলাওয়াত করে বললেন, মান দাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর জন্য করজে হাসানা চাই। এবার বাড়িওয়ালা চিন্তা করে দেখলো, এই তেলওয়ালা চিন্তা করে দেখলো, এই মহিলাটার তো স্বামী নেই, হাওলাত চাইতেছে, দিবে কোথার থেকে? তখন বাড়িওয়ালি আবার চিন্তা করে দেখলো, হাওলাত দিলে তো সম্পর্কে ঝামেলা হয়। বাড়িওয়ালি তখন ভিতর থেকে, আমার বন্ধুগণ, বাড়িওয়ালি তখন কোরআনের আর এক আয়াত পরে জবাব দিয়ে বলে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহু আকবার। কয় আল্লাহ রাস্তায় একটা দিলে 10টা পাওয়া যায়, তুমি হাওলাত নিও না, পাইলে সহযোগিতা নাও, নেটা সাফ হয়ে যাইবে। নেটা কি মিটি যাইবে, দিনাজপুরি ভাষাত কয় নেটা কি হইবে, মিটি যাইবে, আর দেওয়া লাগিবে না। কিন্তু মহিলা নাসর বান্দা, মহিলা কয় না, আমি সাহায্য চাইলে আল্লাহর কাছে চাইবো, তোমার কাছে আর যে হাসানা চেয়েছি, সুবহানাল্লাহ। কারণ আমি গোলামি করি কার? বলেন বলেন তো। হাওলাত নেনেওয়ালা বান্দি নাসর বান্দা, উনি বলতেছে না আমি ভিক্ষা চাই না, আমি কি না লাগবে না, আমি ভিক্ষা চাই না, আমি কি চাই? করজে হাসানা। এবার বাড়িওয়ালি ডাক দিয়ে কয়, ঠিক আছে। বাইরে আসি বলতেছে, তুমি যে করজে হাসানা চাইতেছো, তা কি পরিমাণ? বলে 1 বাটি তেল। আপনার এলাকার বাটি কয় না খোরা কয়? একটু মনোযোগ দেন, কি কয় ভাই? বাটিও কয়, খোড়াও কয়, পেয়ালাও কয়। আমার বন্ধুগণ, তো বাটিও কয়, খোড়াও কয়। কয় কি পরিমাণ? কয় 1 বাটি বা 1 খোড়া। এবার দেনেওয়ালা বলতেছে, আচ্ছা তুমি যে আমার কাছ থেকে 1 বাটি তেল হাওলাত নিবা, তা কয়দিনের মধ্যে দিবা? মহিলা কিন্তু বলে নাই কয়দিন পরে দিবা, খেয়াল করেন। তো নেনেওয়ালা বলতেছে, আল্লাহ যদি বাঁচায় রাখে 3 দিনের মধ্যে তোমার পাওনা মিটিয়ে দেবে। উনি বলছেন কয়দিনের মধ্যে, আর ইনি বললেন 3 দিনের মধ্যে। মধ্যে আর পরে বেশ কম আছে না নাই? হ্যাঁ, 3 দিনের মধ্যে বলতে কি বুঝি? 3 দিন, 2 দিনের বেলা ডুবে যাবে, 3 দিনের বেলা আর ডুববে না। এই বেলা ডুবার আগেই দেওয়াটা হবে মধ্যে, আর বেলা ডুবি গেলে পরে। তখন কি মুমিন মুমিন থাকিবে না মুনাফিক হইবে? আরে কথা কস না ভাই। হ্যাঁ, হাওলাত চাইলে দিবেন না, অকবেন বাবা তুই 100 টাকাটা নিয়ে তুই চা খাতো যাতো, হাওলাত তো দিন না। কারণ বর্তমান বাংলাদেশে এই হাওলাতের টাকা সাইবার দেয়া মারা গেছে, বহু আছে এরকম। কথা কন, নেওয়ার সময় এমন ভাব ধরে, ভাই তুই তুই দে ভাই, আল্লাহ তোকে দিছে ভাই, তুই আমাকে আল্লাহ দে ভাই, আমি তোকে দিদি ভাই। 1 মাসের কথা কইয়া 9 মাস চলে যায়, 10 মাসের সময় পাওনাদার দেখা পাইছে, দেখা কি রে তুই মোর টাকা দিল না রে? তখন গাউজরি করি, দেওয়ানি করি, সিনা টান টান করি, ডাক দিয়ে কয়, সোরের মার বড় গলা, ডাক দিয়ে কয়, যদি সেটি টাকা চাই, মোর কি মান সম্মান নাই? না উয়া কোন টেকার, তোর আবার কিসের মান সম্মান রে? কথা কয়, আমি তো আগেই কইছি মোর কথা হইল শখা, একদম ফকফকা কথা। যার ভালো লাগে তাই পছন্দ করে, যার ভাল লাগে না ওই চলি যা, পাশা হাতে আর ডাক দিয়ে কয়, বক্তা চলিবে না। কথা কয় না। এই ওয়াজটা বর্তমান দরকার আছে না নাই? যারা বলেন আল্লাহর হক, আল্লাহ ইচ্ছা করলেই তোমাকে তওবা করলে মাফ করে দিবে, কিন্তু কোন বান্দা যদি মাফ না করে, আল্লাহ বলবে বান্দা মাফ করে নাই, আমার এখানে ক্ষমতা নাই। বান্দার হক বান্দা মাফ না করলে আমি আল্লাহর ক্ষমতা নাই। হকুল্লাহ হকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। মসজিদ করেছে অথচ পাওনাদের পাওনা পরিশোধ করেছেন না, খুব ফুটানি। মরি দেখো গুতাইবে, কথা কয় না। আল্লাহ আমাদেরকে সহিবুল দান করে।
তো এই মহিলা আসিয়া বলতেছে, আচ্ছা তুমি যে আমার কাছ থেকে এক পরিমাণ বাটি তেল নিবা, কদিনের মধ্যে দিবা? বলে 3 দিনের মধ্যে। 2 দিনের বেলা ডুবে যাবে, 3 দিনের বেলা ডুবিবে না, এর মধ্যেই দিয়ে দেব। বলে ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশা। এইবার বাড়িওয়ালি ডাক দিয়ে বলতেছে, রাজা যেমন প্রজা তেমন, প্রেসিডেন্ট যেমন অনুসারীরাও তেমন। বাড়িওয়ালি ডাক দিয়ে বলতেছে, আচ্ছা তুমি যে তেল হাওলাত নিবা, সাক্ষী কে কে? হুজুররা বলেন, মাসালা আছে না, এটা শরীয়তের বিধান আছে না? 1 টাকা হোক যদি হাওলাত দেন শরীয়তের বিধান মেনে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এটার নাম ইবাদত, এটার নাম ইবাদত। ডাক দিয়ে বলতেছে, তোমার সাক্ষীকে? এখন মহিলা এপাকে তাকায়, ওপাকে তাকায়, সামনে তাকায়, 5 পাকে তাকায়, সাক্ষী কাহো নাই। মহিলা আকাশের দিকে তাকাইয়া শাহাদাত আঙ্গুল উঁচু করে বলে, যেহেতু কেউ নাই, একজন আছেন, তিনি হলেন আল্লাহ, তার ইবাদত আমি করি, তারই সাহায্য আমি চাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তুমি যেহেতু সাক্ষী চেয়েছো, আমার সাক্ষী আর কেউ নয়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি বলছি তো, জীবনেই ওয়াজ শোনেন নাই। এবার সাক্ষী যখন আল্লাহ মানছে, বাড়িওয়ালি তখন বলতেছে, ওয়াল্লাহি রাব্বিল কাবা ওয়াল্লাহিল আযীম, তুমি যেই মহান সত্তার সাক্ষী মেনেছো, যে সত্তাকে তুমি সাক্ষী মেনেছো, এখানে আমার আর কোনো কথা বলার এখতিয়ার নাই। নাও আমি তোমাকে দিয়ে দিলাম। এক বাটি খোরা, এক খোরা তেল নিয়ে বাড়িতে দিছে, যাইয়া বেটাকার বেটি খাওয়াইছে গুনাহ করিয়া। এখন যদি জোগাড় থাকে, জোগাড় করার যদি ভাও থাকে, ভাইল থাকে, তাহলে তো ঘুম আসিবে। আর যদি না থাকে, ঋণ যে করে তার ঘুম আসিবে? কথা কয় না। 1 দিন গেছে, 2 দিন গেছে, তেলের খবর নাই। বেটা বেটি ঘুমায়, মাও ঘুমায় না, কারণ বেলা ডুবার আগে তো তেল দিতে হবে। আর যদি বেলা ডুবি যায়, তাহলে তো আমি মুনাফিক, আর মুনাফিকদের জন্য জাহান্নামের আযাব আছে, আছে না নাই? এবার ভদ্র মহিলা উপায়ন্তর না পাইয়া সকালবেলা মহিলা দেখলো যে কেউ তো আমাকে তেল দিবে না, যাই হোক আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে। মহিলা উত্তম রূপে ওযু করলেন। এ মহিলারা একটু ভালো করে শুনিস, মা ভালো করে শুনিস, বোন, তোরাই তো আমার পুরুষগুলাক বেশি ভেজালত ফালাইস কিস্তির টাকা তুলিবার জন্য। কথা কয় না, কথা কয় না। তোমার ঘরত ওয়াল টিভি, মোর ঘরত নাই। তোমার হাতত অ্যান্ড্রয়েড সেট, মোর হাতত নাই। আমরা মরদ, তোমরা কি মরদ নয়? কি বাস্তব ওয়াজ কিনা বলো? কিন্তু আমার দেশে আফসোস, কত পুরুষ মানসিক চাপের কারণে আত্মহত্যা করে মারা যায়, দেখার কেউ নাই। আমার দেশে বিচার হয় শুধু নারী নির্যাতনের পক্ষে, তলে তলে যে কত পুরুষ নির্যাতিত হচ্ছে দেখারও কেউ নাই, বলারও কেউ নাই, ধরারও কেউ নাই। না পারে বলিতে, না পারে সইতে। আছেন এরকম পুরুষ? আরে তোমরা পুরুষ নয় রে, কথা কয় না। কথা কন না কেন? কথা বাস্তব না বাস্তব? প্লিজ খুব খেয়াল করবেন, অ্যাটেনশন প্লিজ। হযরত ওমরের শাসনামলের সেই মহিলা উত্তম রূপে ওযু করে যায় নামাজ বিছাইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের, শাসনামলের সেই ভদ্র মহিলা উত্তম রূপে ওযু করে যায় নামাজ বিছাইয়া 2 রাকাত সালাতুল হাজতের নিয়ত করলেন। কয় রাকাত? উনি বললেন, আল্লাহ আমি যে সেজদা দেব, এই সেজদা তোলার আগে যেন, যেহেতু ইবাদত করে তোমার সাহায্য চাই, তোমার কোত্থেকে তুমি দিবে এটা তোমার ব্যাপার, তোমার ভান্ডারে কোনো অভাব নাই। আল্লাহর ভান্ডারে অভাব আছে? ধরে ক, আল্লাহর ভান্ডারে যদি অভাব থাকতো তাহলে এই সাঁঝের বেলা এত মানুষ আসতো না। পাঠাইছে কে? যারা বলেন কে? এই ছেলেদের
এই ছেলেদের অন্তরের ডাক আল্লাহ শুনেছে এবং ইতিহাস রেকর্ড হয়ে থাকবে আজকের এই অল্প সময়ের মাহফিল। কথা বলেন ঠিক কিনা? এবার ভদ্র মহিলা সেজদা দিছে, কয় যে তেল না পাবো তো এই বাচ্চাগুলো থামান তো ওখানে, আবার ওখানে বসান তো, না মারা যাবে না, আদর করি বসাও, লড়াচড়া করা যাবে না, আমার দিক তাকান। তো এবার বলতেছে যে সেজদা দেব, তেল না পাওয়া পর্যন্ত মাথা তুলি না। নেটওয়ার্ক ফিট করছে কার সাথে? হ্যাঁ, নাকি ব্রাকের সাথে, আশার সাথে, প্রকৃতির সাথে, TMSS ঠেঙ্গামারার সাথে? গ্রামীণ ব্যাংকের সাথে? কার সাথে? হ্যাঁ, গ্রামীণ ব্যাংকের অফিসাররা যখন কিস্তি ধরিবার আসে, রংপুরিয়া ভাষাত কয় ভাতারের খেদমত করে না, স্যার আসিলে স্যারে কেকেরে কাপড়ের আসল দিয়ে টেবিল মুছি দেয়। কথা কয় না? ভাতারকেও অত, স্বামীকেও অত গ্লাস সুন্দর করে মাজিয়া পানি দেয় না, কিস্তির অফিসারক যেমন পরিষ্কার করে গ্লাসও পানি দেয়। আসে না এই ধরনের বেশ্যা? এই ধরনের মহিলাগুলো আসে না? পর্দা যেখানে করা দরকার সেখানে করে না, আর যেখানে পড়ার দরকার না সেখানে করে। সাদিয়া বেড়া মার্কেটত যায়, অথচ আল্লাহ রসুল এবং কোরআন বলছে তুমি সাজগোজ করো তোমার স্বামীর জন্য, আর সাজগোজ করে দেওরের জন্য। তোমার দিনাজপুরত নাই, কথা কইছ না কেন? স্বামী বিদেশ থেকে একবারে ঘুমটা লম্বা করে দিয়ে ডাক দিয়ে কয় কি খান না খান? খান খান। স্বামী কয় আরে বাপরে বাপ, এটা তো অরিজিনাল, যেমন থুয়ে গেছি 4 বছর আগে অমন তো আছে রে, এর যে ঘুমটাই সরে না রে। কিন্তু স্বামী যখন থাকে না, দেওর যখন কলেজত যায়, ভিজা কাপড়া ওন্না দিয়া চুল ধারে আর ডাক দিয়া কয়, বুকের কাপড় নাই, পয়েন্টের কাপড় নাই, চুল ধারে আর ডাক দিয়া কয় মাসুদ ক্লাস কয়টায়? একেবারে খুব পর্দা, খুব পর্দা। নিজের কাপড় খুলিয়া গরুর গাওত নাগি দেয়। কথা কয় না? মনে আছে পয়েন্ট? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, যারা বলেন আমিন। মোহতারাম হাজিরিন, ভদ্র মহিলা নেটওয়ার্ক লাগাইছে কার সাথে? আল্লাহর নামটা একটু মায়া করে বলেন না বাবা, কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহু আকবার। কিতাবের লেখক লিখে বান্দির, আল্লাহর বান্দির সেজদার জায়গা চোখের পানি দিয়ে ভিজে গেছে। 2 রাকাত নামাজ শেষ করেছে। ইন দি মিন টাইম আত্মীয়ার সুরত দিয়ে একটা বাচ্চা মেয়ের আকৃতি দিয়ে একটা জিনের মাধ্যমে আল্লাহ তেল পৌঁছে দিছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা, পরে না রে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা। তেল পাইছে। ওই মহিলাকে, ওই বাচ্চা মেয়েটা ডাক দিয়ে বলতেছে যে আমি এই যে নেন তেল, যার কাছে চাইছেন তাই আমাকে দিয়ে পাঠাইছে। মহিলা কয় আমি তো আল্লাহর কাছে চাইছি, আল্লাহ তো দিছে। আর মহিলা কয় তুমি কে? আল্লাহ জিজ্ঞেস করেন আমি কে? ছাওয়াটা কম চালাক না, সুবহানাল্লাহ। এবার মহিলা তেল পাইছে, বাচ্চা বেটিকে আর বেটাকে বলতে তোরা বাড়ি থাক, আমি পাওনাটা দিয়ে আসি। মহিলাদের দেখবেন একটা নেশার একটা স্বভাব আছে, পাওয়ার আগে থাকে এক ভাব, পাইলে দেখবেন আর এক ভাব। তুই পাশুমা, তুই তেলটা নিয়ে ভালো করে যা, যে দেখতে নারী তার চলো, কথা কয় না, যে দেখতে নারী তার চলো, ওই তেলটা নিয়ে এখানে তারাং বারাং করে যাস। আল্লাহর কি কাজ? পায়ের মধ্যে পড়ছে একটা পাথর। তো মহিলা মানুষদের দেখবেন ওদের কিন্তু কলিজাটা খুব ছোট, বাসে বেশি দিন, কিন্তু কলিজা ছোট। মহিলারা বাসে বেশি, কারণ টেনশন নাই তো, তৈরি খায়, কথা কয় না। আর এখন তো যে জামানা, উল্টা সিধা পুরুষ করলেই মহাদান টাকা ডবল নেয়, নিয়ে আবার যৌতুকের মামলা শাদি দিয়া জেলখানা ভরি তুই দেয়। এখন খালি অধিকাংশ মহিলারা লবণ চাকে, লবণ লবণ, মানে 3 মাস ইমার ঘরত, 3 মাস উমার ঘরত,
4 মাস তোমার ধরো খালি লাভ আর লাভ, খালি লাভ আর লাভ। দিনাজপুরের লোকেরা কবে যে হুজুর এগুলা কথা কই পাইছে রে, বাস্তব না বাস্তব। আমরা লবণ চাকবো না, আমরা নুন দেখবো না, আমরা কোন দেখে বিবাহ করব। তবে এই কথা যদি আমার বউ শোনে তো কবে তুমি আবার বিয়ে করবে মানে? আমি না যুবকদেরকে বলতেছি, গুণ দেখে বিয়ে করব, নুন দেখে নয়। নদীর পানি গোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। দেখেন আজকের ওয়াজের মধ্যে A to Z আসি যাচ্ছে, এটা কে সাপ্লাই দিতেছে? তো ভদ্র মহিলা যাইতে যাইতে পায়ের নিচে পাথর পড়ছে। তো যদি ওই মানে ধাক্কা খায়, আপনার এলাকার কি কয়, উষ্টা না কি কয়? কি কয় ভাই? উষ্টা খাইছে, হোসট খাইছে। হ্যাঁ, থ্যাংক ইউ। কি খাইছে? তো হোসট খাওয়ার পরে হ্যাঁ বাটি একেবারে পড়ি গেছে। তাও উল্টা ভাবে পড়ছে। উল্টা ভাবে যখন পড়ছে, যে মাটির উপর পড়ছে, মাটি আবার এমন মানে খাদক, এখানে পাওয়ার সাথে সাথে চুষি খাইছে। এখন তেল চুষি খাইছে। তো এইবার মহিলা বাটি তুলছে, তুলিয়া দেখে এক ফোঁটাও নাই। এখন মহিলাদের কিন্তু আরেকটা স্বভাব আছে, নিজের দোষ ধরা খায়, পরে দোষী বানায় আল্লাহ। কাক বানায়? কথা কয় না। এই মহিলা তখন বাটি উঁচা করিয়া কয়, আল্লাহ তুই দিলুই কে নিলুই কে? কয় তুই দিলুই কে নিলুই কে? আমার দেশে তো কিছু মহিলা আছে দেখবেন, সব কিছু যখন হারি যায় তখন ওই আল্লাহ গালি কয়, মরারা আল্লাহ সবগুলা লোকে দেখিস না, আমাক দেখিলু। এভাবে গীত গায়ে কান্দে না? মহিলারা কইবে যে বক্তারা করতে গানলি রে, ঠিক আছে না? এইবার আবার বলো মাহফিল চলবে কি চলবে না? এই মহিলা তখন কাক বুঝ দিছে, আল্লাহ দিয়ে কইতে তুই দিলুই কা নিলুই কা, থাম, থাকিস। আল্লাহ কইতেছে থাকিস। আল্লাহ কয় মুই তো আসু, মুই ছিলাম, আসি, থাকবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এবার মহিলা কয় থাকিস, আমি আসল জায়গায় যাই। মহিলা পাওনাদারের বাড়িতে না যায়, সোজা দৌড় মারছে আমিরুল মুমিনিন উমরের বাড়ি। উমরের বাড়ির দুয়ারে দাঁড়াইয়া মহিলা চিৎকার করে বলে, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন। তাল মানে খুব জোরে জোরে ডাকা আছে। এখন ওমরের বাড়ি, তোমরের বউ আব্দুল্লাহর মা। ওমরের বেটার নাম কি? কথা কয় না। আব্দুল্লাহর মাও যখন দেখছে যে তার স্বামী এইভাবে ডাকতেছে গর্জন দিয়া, তাও মহিলা মানুষ, দেখবেন ভাইয়ের যদি ডাকায় কোনো মহিলা, ঘরত যদি বোন থাকে বোন কিন্তু আগে আসে। কথা কয় না? বোন যদি না থাকে বউ থাকে, বউ কিন্তু বাইর। বউ যদি না থাকে, মা থাকে, মা কিন্তু বের হয়। কথা কন ঠিক কিনা? তো ওমরের বউ ডাক দিয়ে কইতেছে, এই মহিলা এভাবে আমার স্বামীকে ডাকে কেন? আমিরুল মুমিনিন, আমি যাই জিজ্ঞাসা করি সে কেন ডাকতেছে। হযরত ওমর খপ করি হাত ধরি কয়, শোনো তোমরা যাতে যাতে মিল। ওমর যে আওয়াজ তাতে বোঝা যাইতেছে টেম্পার খুব বাড়তি। আর তোমার যদি পায় তোমার আওয়াজ আরো বাড়িবে। দেখবেন মহিলা যখন কান্দিবার ধরে, অপরিচিত লোক যদি জিজ্ঞাসা করে কি হয়েছে মাই কান্দিস কেন, না কপাল খারাপ। আর যদি পরিচিত জন হয়, আরে নাসু কাঁদিস কেন রে, ও মানে পাওয়ার বাড়ি যায়। যাতে যাতে মিল। কথা কয় না? যাতে যাতে মহিলারা নাকে কান্দা উস্তাদ, ঢঙের কান্দা উস্তাদ। জানি না মহিলারা ওয়াজ শুনতেছে কিনা। আছে মহিলারা? নারীরা ভালো হয়ে গেলে সমাজ ভালো হয়ে যাবে, সংসার ভালো হয়ে যাবে।
নারীদেরকে আগে ইবাদতকারী হতে হবে। আল্লাহু আকবার। মোহতারাম হাজিরিন, এবার ভদ্র মহিলা ওমর ডাক দিয়ে বলতেছেন, আব্দুল্লাহর মা, তোমার যাওয়ার দরকার নাই, আমি যাই দেখি প্রজা কি বলে, রাজ্যের বাসিন্দা কি বলে। বাবাজি, হযরত ওমর যাইয়া বলতেছেন, ওগো মা, কি হইছে বলেন। মহিলা ডাক দিয়ে কয়, ভেজাল তো আপনি বাদাইছেন, আমার বাড়িতে আটা ছিল না, গোশত ছিল না, আপনি দিয়েছেন, তেল তো আপনি দেন নাই, আমার ছেলে মেয়েকে খাবার তৈরি করতে যাইয়া তেলের অভাব পড়েছে, আমি পাশের বাড়ি থেকে তেলটা নিয়েছি। আমার এই পাওনাদের পাওনাটা মেটানোর জন্য 3 দিন সময় নিয়েছি, 3 দিনের মধ্যে তার তেল ফেরত দেওয়া লাগবে, কিন্তু আমার কপাল দোষে তেল পাইছি না, কপাল দেশে দোষ আমি আবার হারায় ফলাইছি, বেলা ডুবার আগে আমার আবার তেল দেওয়া লাগবে। ওমর বলতেছেন, মা গো, আপনি এত টেনশন করেন কেন, আপনাকে তো এর চাইতে বেশি পরিমাণ তেল আমি দেওয়ার যোগ্যতা রাখি। মহিলা ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, কোন তেল দিবেন গো? ওমর বলতেছেন, সরকারি তেল দেব। মহিলা ডাক দিয়ে বলতেছেন, ওমর রে, আমি সরকারি তেল নেওয়ার জন্য আসি নাই, আমি আসি দরকারি তেল নেওয়ার জন্য। জমিনে যেই তেল আমার পড়েছি, ওই তেল আপনি মাটি থেকে উঠায় দিবেন, ওই আমার পাওনা তেলটা আমি নিয়ে ছাড়ব। হযরত ওমর কয়, এত সাংঘাতিক মহিলা। হযরত ওমর বলতেছে, এত সাংঘাতিক মহিলা, যে তেল মাটির পড়ছে ওই তেল মাটির থেকে তুলি বেচা, এটা কেমন মহিলা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, প্লিজ, আমি কিন্তু আমার লাইনে আছি, একটু ধৈর্য ধরেন বাবা। দা গুড নিউজ কাম স্লোলি, ভালো কাজের রেজাল্ট আস্তে আস্তে আসে। এবার হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, বুঝতে পেরেছি মা, তোমার নেটওয়ার্ক কানেকশন আল্লাহর সাথে কমপ্লিট করা। তুমি সাধারণ মহিলা নয়, সাধারণ মহিলা হইলে সরকারি তেল নিয়ে দৌড় মারতে, তুমি অসাধারণ মহিলা, তোমার তাওয়াক্কুল আল্লাহর উপরে, তুমি কোরআন মানো, হাদিস মানো। মা গো, টেনশনের দরকার নাই, বলে দেরি করার দরকার নাই, বেলা ডুবার আগে আমি তেল ফেরত চাই। এবার হযরত ওমর আব্দুল্লাহর মাকে ডাক দিয়ে বললেন, বেগম আমার, জলদি করে আমার 13টা তরবারি আছে। আরে ভাইয়া, সময়ের স্বল্পতার কারণে 13টা তরবারির বয়ান আছে, 13টা তরবারি, 13টা ওয়াজ আছে। আল্লাহ যদি দিনাজপুরের জমিনে আবার কোথাও কোনোদিন আনে, হযরত ওমর ইসলাম কবুল করার আগে তার কয়টা তরবারি ছিল, ইসলাম কবুল করার পরে তার তরবারি কয়টা হলো, কোন তরবারির কোন ফজিলত, কোন তরবারির কোন বয়ান বাজানিটা আমি আমার জানা আছে। আল্লাহ পাক যদি তৌফিক দেয় আমি আরেকদিন বলবো। আজ যেই তরবারির কথাটা আমি বলতেছি, একটু দিলের কান লাগায় শোনেন। ওমর ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহর মা, 13টা তরবারির মধ্যে একটা তরবারির 2 পিঠে লেখা দেখবা, লেখা আছে আল্লাহর কোরআনের আয়াতের অংশ, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। এই আয়াত যে তরবারিতে লেখা আছে, এই তরবারিটা তুমি টান দিয়ে নিয়ে আসো, এই তরবারি নিয়ে যাব মহিলাটা তেল উঠানোর জন্য। আমার ভাইরা, আমার বন্ধুরে, এবার ওমরের স্ত্রী আব্দুল্লাহর মা স্বামীর হাতে যখন তরবারি দিয়ে দিলেন, হযরত ওমর তরবারি নিয়ে ডাক দিয়ে বললেন, মা চলেন যাই, যেখানে তেল পড়েছে জমিনের সাথে কথা বলে আমি তেল উঠাইয়া দেব। মহিলা ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, কোন জায়গায় তেল পড়ছে এইটা তো আপনার জানা নাই, আপনি তো রাস্তা চিনেন না, আমি আপনার আগে আগে হাঁটি, আপনি আমার পিছে পিছে থাকেন। ওমর বললেন, নো নেবার, না না না, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষরা কোনোদিন নারীদেরকে ইমাম মানতে পারে না, নারীরা কোনোদিন পুরুষের ইমাম হতে পারে না, পুরুষরা কোনোদিন নারীকে নেতা মানতে পারে না, পুরুষরাই পুরুষ
পুরুষদেরকে নেতা মানবে, ইমাম মানবে। এইবার মহিলা ডাক দিয়ে বলতেছেন, তাইলে ওমর, আমার যেই পথে তেল পড়েছে পথটা তো আঁকা বাঁকা। ওমর ডাক দিয়ে বলতেছেন, যদি কোরআন মেনে থাকো, যতই আঁকা বাঁকা পথ হোক, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, আল্লাহর রাস্তা অতি সোজা রাস্তা। এক কাজ করো মা, তুমি আমার পিছে থাকো, আমি যেহেতু পুরুষ, আমি তোমার সামনে সামনে হাঁটি, তুমি আমার পিছন থেকে সিগন্যাল দাও, ওমর ডাইনে যাও, বামে যাও, ইউটার্ন নাও, টার্নিং করো। বলে, মা গো, এইটা হবে কোরআন মানা, এইটা হবে আল্লাহর হুকুম, নবীর তরিকা, আর এই পথ দেখানোটা ইবাদত হবে। আর এই ইবাদত সঠিক থাকলে এই পথ যত বাঁকা হোক, এই পথটাই হবে ইহদিনাস সিরাতাল, পড়েন, ইহদিনাস সিরাতাল। মহিলা ডাক দিয়ে বললেন, ওমর, তাইলে তুমি সামনে যাও, আমি পিছনে থাকি। এবার পিছন থেকে মা ডাক দিয়ে বলতেছেন, ডাইনে যাও, বামে যাও। বাজান লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। হযরত ওমর যখন চলে গেলেন, তেল যে স্থানে পড়েছেন ওই স্থান বরাবর যাওয়ার পরে মহিলা ডাক দিয়ে কয়, ওমর, ওই যে ওই জায়গায় তেল পড়ছে। ওমর নজর করে দেখতেছি জমিনে এখনো তেলের দাগ আছে। ভাইয়া, ভূ তথ্যবিজ্ঞান লিখেছেন, জমিন যত খোর হোক না কেন, খাদক হোক না কেন, দুই জিনিসের দাগ জমিন হজম করতে পারে না। এক নম্বর হলো তেলের দাগ, দুই নম্বর হলো আয়রন যুক্ত পানির দাগ। পানি না থাকলেও আয়রনের দাগ থাকে, তেল না থাকলেও তেলের দাগ থাকি যায়। হযরত ওমর দেখতেছে এই জায়গায় তেলের দাগ আছে। ওমর বললেন, মা তুমি একটু সরে যাও, আমি মাটির সাথে কথা বলবো। আল্লাহু আকবার বলবেন না? হযরত ওমর এবার তেল যেখানে পড়েছে ওই জায়গায় দাঁড়াইলেন, দাঁড়াইয়া তরবারিটা বের করলেন। 9 নম্বর তরবারি, 13টার মধ্যে 9 নম্বর তরবারিটা, এই 9 নম্বর তরবারিটা তিনি আগাটা গাললেন। বাবাজি, যেখানে তেল পড়েছে চতুর্দিকে গোল করে দাগ দিলেন। হযরত ওমর মহিলার সামনে তরবারি গোড়ার মধ্যে বাম হাতের পেটটা দিয়া, আমার বন্ধুগণ ডাইন হাতের বৃদ্ধাঙ্গুলি আর শাহাদাত আঙ্গুল সুন্দর করে জোড়া লাগাইয়া জমিনে 3টা টোকা দিলেন। এই 3টা টোকা দিতে যাইয়া হযরত ওমর কি বলেছিলেন একটু মনে রাখবেন, আমি আপনাদেরকে জানাবো। 3টা টোকা দিয়া জমিনকে বললেন, জমিন যদি ভালো চাস এই মহিলার তেল ফেরত দে। মহিলা পিছন থেকে কয়, খালি তেল দিলে হবে না, বেলা ডোবার আগে দিতে হবে, বেলা ডোবার আগে দিতে হবে। আমার বন্ধুগণ, হযরত ওমর ডাক দিয়ে কয়, মহিলাদের এটা স্বভাব, খালি কথা কয়, চুপেন। ওমর তখন মহিলাকে বললেন, ইসবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। মা ধৈর্য ধরো, মা সবর ইখতিয়ার করো, আল্লাহকে ভয় করো, ব্যর্থতা গুচে যাবে, সফলতা চলে আসবে। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জমিনকে বললেন, জমিন রে, তুই যদি এই মহিলার তেল ফেরত দিতে অক্ষম হস, আমি তোর বুকের উপরে এমন একটা ঘর বানাবো, কিয়ামত পর্যন্ত আল্লাহর সৃষ্টি এবং স্বয়ং আল্লাহ সহ তোরে থুতু দিবে, আল্লাহ পাক সুদ্ধা তোরে লানত করবে, দুনিয়াবাসী তোরে ঘৃণা করবে। অতএব আমি বলতে চাই, তুই মহিলার তেল ফেরত দে। সন্দেহ জমিন, তুই যদি তেল ফেরত দিতে সক্ষম হস, আমি ওমর তোর বুকের উপরে এমন একটা ঘর বানাবো, আল্লাহ এবং আল্লাহর সৃষ্টি কিয়ামত পর্যন্ত তোকে সম্মান করবে, এবং কিয়ামতের ময়দানে তোর জায়গা নিয়ে তুই দামি হইয়া জান্নাতে যাবি। এটা বলা মাত্রই গ্রাম দেশে তেল পিঠা যে ভাজে, আপনি দিনাজপুরে কি বলে? তেল পিঠা না পাকান পিঠা? কি পিঠা? অথবা ডিম পিঠা যে ভাজে, ঠান্ডা তেলের মধ্যে কিন্তু আটার গুল্লি ছাড়ে না। তেল যখন হিট হয়, তেল যখন গরম হয়, তখন বাদান ওই আটার গুল্লি ছাড়ে, তেল পিঠাও ডিম পিঠাও, তখন দেখবেন এই আটার গুল্লি একবারে নিচে চলে যায়, আর চতুর্দিকের গরম হিট তেল ভুজভুজ ভুজভুজ করে ভুটভুটি ছাড়ে, চতুর্দিকে উপরে উঠে। ওমর নজর করে দেখতেছি, মুহূর্তের মধ্যেই যেই জমিনে তেল পড়েছিল,
এই জমিনের চতুর্দিক থেকে তেল ভুস ভুস করে উঠতেছে। হযরত ওমর বুঝতে পারলেন তেল তো জমিন ফেরত দিতেছে। ওমর বলতেছেন, মা বাটিটা দাও, বেলা ডোবার আগে তেল শেষ, তেল আসে গেছে। মহিলা কয়, আগে না, আগে আমাকে বুঝতে হবে রংটা ঠিক আছে কিনা। বলে, ওমর রে, সত্যিকারে যারা আল্লাহর রঙের রঙিন হয় তাদের পাওনাটাও আল্লাহর রঙের হইতে হয়। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মুহতারাম হাজিরিন, মহিলা ডাক দিয়ে বলে, তেল হলেই হবে না, তেলের রং ঠিক আছে কিনা দেও। এবার হযরত ওমর তরবারির আগাটা দিয়া তরবারিকে ব্লেটের মতন পাতল করিয়া, আমার বন্ধুগণ পাতল করিয়া, আমার ভাইরা পাতাল করিয়া তিনি সুন্দর করে তেল নিলেন। তেল নিয়া ডাক দিয়ে বলতেছেন, মা দেখেন তো, হাতে নি দেখেন রং ঠিক আছে কিনা। মহিলা তাকায় দেখে, সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আসলে আমার হারানো তেল যে রং ছিল, এই তেলের রং ওই তেলের রং একই। এইবার ওমর বললেন, তাইলে মা রং যদি ঠিক থাকে তাহলে বাটিটা দাও, খোরাটা দাও। মহিলা কয়, আগেই না, তেলকে বলে দাও, আমার খোরাতে কিন্তু দাগ দিয়ে রাখছি কোন পরিমাণ তেল ছিল। এই পরিমাণ তেল কম হইলেও নিব না, বেশি হইলেও চলবে না। মুমিন তো মুমিন, কথা কন ঠিক কিনা? মুমিন লোভও করবে না এবং আল্লাহ বাদে কারো কাছে আশাও করবে না। কানাত, এটাকে বলা হয় কানাত, অল্পে তুষ্টি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মহিলা ডাক দিয়ে বলতেছে, তেল হলেই হবে না, দাগ পরিমাণ তেল হইতে হবে, পরিমাণ ঠিক আছে কিনা। বলে, আগে বাটিটা দাও। এবার যেই বাটি দিছে, ওই দাগ পরিমাণ তেল যেতটুকু ছিল ও পরিমাণ উঠছে, বাকি তেল আর বাটিতে ওঠে না, একবারে নদীর স্রোতের মতন। আত্রায় নদীর শুকনা থাকলে যখন পানি আসে তখন গলগল করে আসে না, ওইরকম তেল স্রোত বেয়ে যাচ্ছে। আমার ভাইরা, ওমর এবার মহিলা ডাক দিয়ে কয়, ওমর তুমি তেলে আটকাও, আমি পাওনাদের পাওনা মিটাই। মহিলা চলে গেছে। হযরত ওমর এখন তরবারি তুলছে, যে গাছ ছিল ওই তরবারিটা তুলছে, তোলার সাথে সাথেই ঝর্ণার মতন ফেনকি দিয়ে তেল উঠতেছে। হযরত ওমর ওই সময় জমিনকে বাড়ি দিয়ে বলতেছেন, তিনবার ওমরের জীবদ্দশায় জমিনকে বাড়ি দিয়েছিলেন, তিনবার। একবার হলো ভূমিকম্পের সময় হযরত ওমর জমিনকে আঘাত করলেন, জমিন জবান খুলে বলতেছে, ওমর এই তেল ততদিন চালু থাকবে যতদিন জমজমের কুয়া চালু থাকে। সুবহানাল্লাহ বলে। আজও পর্যন্ত সে তেলের খনি আছে। সৌদি গভর্নমেন্ট ওটাকে বাউন্ডারি দিয়ে সুন্দর করে আটকায় রাখছে, ওখান থেকে কোয়ার্টার কিলোমিটার দূরেই। এবার হযরত ওমর তরবারি নিয়ে যাইতেছে, জমিন কয়, ওমর আমার জবান তো আমি ঠিক রাখলাম, তোমারটা কি করলা? তুমি কইলে যে তেল দিয়ে ফেরত দিতে পারলে আমার বুকের উপর একটা ঘর বানাইবা, সেটা কোন ঘর? ওমর তখন আবার তরবারি থেকে তেল মুছে উনি বাঁকা হয়ে, মানে ওই একটু উপর হয়ে লম্বা লম্বা করে 11টা দাগ দিলেন। পথিকরা বলেন, আমিরুল মুমিনিন, আপনি এই জায়গায়, এই মরুভূমির প্রান্তে আপনি দাগ দিতেছেন কেন? ওমর বলতেছে, এগুলো সাধারণ দাগ নয়, এগুলো মুমিন মুসলিম যারা সালাত আদায় করবে তাদের নামাজের কাতার বানিয়ে দিচ্ছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার পথিকরা দাঁড়িয়ে গেলেন, ওমর নিজেই মুয়াজ্জিন হয়ে আজান দিলেন, নামাজের ওয়াক্তে তিনি আজান দিলেন, ইমামতি করলেন, মসজিদ হয়ে গেল। সেই মসজিদের নামই হলো মসজিদে ওমর। সেই মসজিদের নাম কি? মসজিদে ওমর। মসজিদে আয়েশার ইতিহাস, আল্লাহ যদি কোনোদিন আমাকে তৌফিক দেয়, ওই আয়েশার ইতিহাসের, মসজিদে আয়েশার ইতিহাসের সাথেও ওমরের 7 নাম্বার তরবারি জড়িত। ওমরের তরবারি টোটাল কয়টা? 13টা। আমার বন্ধুগণ, 13টা তরবারি, 13টা বয়ান আছে ইসলামী বিশ্বকোষের মধ্যে, ইসলামের ইতিহাসের মধ্যে। আমার ভাইরা, মন চায় সারা রাত আপনাদেরকে শোনাই, আপনাদেরও সেই কিউরিসিটি, টেন্ডেন্সি আপনাদের জাগ্রত হয়েছে, কিন্তু উপায় নাই। ক্ষমা চাই, ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন।
সর্বোপরি কথা হলো চলিতে ফিরিতে উঠিতে বসিতে, ইলেকশনে, নির্বাচনে, স্বয়ংে স্বপনে, ব্যবসা বাণিজ্যে, চাকরিতে নকরিতে, দেশে প্রবাসে, সব জায়গায় গোলামি করব কার? বলেন গোলামি করব কার? তাহলেই সাহায্য করবে কে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। কোন কথায় কোন আচরণে কষ্ট পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনার রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ তুবিদুল হুজুর কত সুন্দর মায়াবী কণ্ঠে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাল লাগে? ঠিক আছে গলা? না নষ্ট হয়ে গেছে? আগের চেয়ে তো মনে খারাপ হয়েছে। ভালো রাখছে কে? দেখবেন কি মায়া করে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকে বলে এটা মক্কা মদিনার আজান। না, এটা বাঙালি আজান। আরব আমিরাতের আজানটা অন্য, হৃদয়গ্রাহী মায়াবী আওয়াজে বলে। বলবো? মক্কা বলেন আর মদিনায় বলেন, দেখবেন কি মায়া করে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাল লাগলো? থাক। হাট। ওই যে এক ভাই বলতেছে কাবা শরীফের ইমামের কণ্ঠে একটু তেলাওয়াত শুনতেছে। আমার ভাইও প্রধান অতিথি ভাই, তিনিও বলতেছেন কাবা শরীফের ইমামের কণ্ঠে একটু তেলাওয়াত। মক্কার ইমাম আব্দুর রহমান সুদাইসি যখন মায়াবী কণ্ঠে, কান্না বিরুদ্ধ কণ্ঠে, ভাঙ্গা গলা সাউন্ডে তেলাওয়াত করে, কি যে মজা লাগে। মায়া করে বলে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ, ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, ফাআম্মা মান ثقلت موازينه فهو في عيشة راضية، وأما من خفت موازينه فأمه هاوية، وما أدراك ما هي، نار حامية। আল্লাহু আকবার। মারহাবা কর। আবার দেখবেন আর একজন ইমাম শেখ আব্দুর রহমান সোরাইন মোটা গলার আওয়াজ দিয়ে বলে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث মারহাবা কম খালি আমারটা শুনিয়া পাগল হইন না, নিজের একটা নাতিকে নিজের একটা সন্তানকে এরকম বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াতকারী বানায়। আল্লাহ কবুল করেন, বলেন আমিন।